সৃষ্টি করার পূর্বেই ফেরেশতাদের সাথে আলোচনা করছিলেন যে আমি মানুষ জাতি সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মিন, এমন কোন জাতি আপনি সৃষ্টি করবেন পৃথিবীতে গিয়ে তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিয়েছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে ফেরেশতারা, তোমরা বলছিলে তারা রক্তপাত ঘটাবে, আজকে প্রমাণ হচ্ছে তারা এই মাহফিলে এসে আমার পাগল, আমার রাসূলের পাগল, কোরআনের পাগলে তারা প্রেমিক হয়ে তারা আজকে মাহফিলে উপস্থিত হতে পেরেছে। তখন ফেরেশতাদের সমাবেশে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করবেন। তাহলে এই মাহফিলে আসার বসার অনেক লাভ রয়েছে। তাই আমরা যারা বাড়ি ঘরে আছি, আমরা কালক্ষেপণ না করে একের পর এক উলামায়ে কেরাম আলোচনা করবেন, তাদের জবান থেকে যাতে সুন্দর আলোচনা শুনতে পারি, এই জন্য জান্নাতি মাহফিলে এসে শরীক হই। আল্লাহ রাব্বুল আলামিন বলা যায় না, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে মাফ করে দিতে পারেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এই মাহফিলে আসলেই বসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহফিলে আসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোন গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন? জীবনে যত সগীরা গুনাহ আছে, সগীরা গুনাহ আমলের মাধ্যমে মাফ হয়, বিভিন্ন আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর কবিরা গুনাহ যদি মাফ করাইতে হয় তাহলে মনে মনে নিয়ত করতে হবে আর তওবা করতে হবে, ভবিষ্যতে যাতে আর কোনদিন কোন গুনাহে লিপ্ত না হই। যদি তওবার মতো তওবা করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসার বসার অনেক সওয়াব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই মাহফিলে আসার বসার তৌফিক দান করুন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেই আয়াতটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি বলে দিন আপনার অনুসরণ অনুকরণ যাতে করে, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনাকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। গফুরুর রহিম শব্দের অর্থ হচ্ছে, গফুর শব্দের অর্থ গুনাহ মাফ করনে ওয়ালা, রহিম রহম করনে ওয়ালা। তাহলে ভালোবাসতে হবে আল্লাহকে। যদি আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে আমরা কেন ভালোবাসবো? রাসূলের কি কি গুণ রয়েছে? রাসূলের অনেকগুলো গুণ রয়েছে, যে গুণের কারণে রাসূলকে অবশ্যই ভালোবাসতে হবে। আখলাক, চরিত্র, মহান চরিত্রের অধিকারী ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রের ব্যাপারে আলোচনা করেছেন। সূরাতুল কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা
بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم الله رسول صلى الله عليه وسلم الغفار الله رب العالمين বলেছেন وإنك لعلى خلق عظيم হে নবীজি আপনি হলেন মহান চরিত্রের অধিকারী তাহলে যার চরিত্র মহান এই মহান চরিত্রের অধিকারী রাসূলকে যদি ভালোবাসা যায় তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আখলাক চরিত্র হচ্ছে তিন প্রকার খুলুকে কারীম খুলুকে আহসান খুলুকে আযীম খুলুকে আহসান হচ্ছে একজন আপনাকে কষ্ট দিয়েছে যেই পরিমাণ কষ্ট দিয়েছে সেই পরিমাণ আপনিও তাকে কষ্ট দিলেন খুলুকে আহসান খুলুকে কারীম বলা হয় একজন আপনাকে কষ্ট দিয়েছে আপনি তাকে মাফ করে দিলেন খুলুকে কারীম আর খুলুকে আযীম বলা হয় একজন আপনাকে কষ্ট দিয়েছে আপনি তাকে মাফ করে দিলেন সাথে এমন ব্যবহার দেখাইলেন যে ব্যবহার কারণে যে আপনাকে কষ্ট দিয়েছে সে আপনার অনুসারী হতে বাধ্য হবে এর নাম হচ্ছে খুলুকে আযীম এই খুলুকে আযীম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে কাফির মুশরিক বেঈমানরা অনেক কষ্ট দিয়েছিল কিন্তু জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আযীম দেখাইয়াছেন উত্তম চরিত্র দেখাইয়াছেন